उत्तर त्रिपुरा हांकर धर्मनगर कांग्रेस भवन हाबानगर लाइथानाय नभेम्बर तालनि नैजितक सालमारियाव चप्रब मुंनि पार्टीमानि तै कांग्रेस बदलनि आदंग्रगनि साखाव बुटक अंग्लाय मुंनि पार्टीमानि आ पार्टीमुंनो सेजावै आ पार्टीमुंगो गोरोंजाक रगनो सामुसा तांनै रगनो रमै कोराकनि स्लाय कोराक माजार नानि बागै स्रांसल धर्मनगर असानमुं सानै खादमुंनि हिम्बतक रेलि खलायका प्रदेश कांग्रेस मानजगैखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा खबै कबुनि जुदा जुदा आदंग्रग हिम्बतक रेली कांग्रेस भवन हाबानगनि सिमित जेंगै कोरों थायो हिम्बतक हिमै ताइसा हायनुहाय कांग्रेस भवन हाबानग बुसगांव फाय पाइलेखा हिम्बतक खलायथानियो मुंसापनो देरामुं देरायातै तंकसंनि बिसेंतै लायना बागै पुलिस रक बाहायनो कोराक नायचमलाय तंगलायमानि मांगली कासका अशलो तंग प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहानो कारिब प्रदेश कांग्रेस कमिटिनि जीएस आब्दुल बाशिद चौधरी हांकर कांग्रेसनि कासको दिग्विजय चक्रवर्ती प्रदेश कांग्रेस कमिटिनि आदं चयन भट्टाचार्य केवल नंदी प्रदेश युव कांग्रेसनि कासको नीलकमल साहा खबै कबुनि जुदा आदंग्र कांग्रेस बदलनि कासनो सानमुं आ पार्टीमुगो कोरोंजाक सामुंसिया तांनै रगनो कोराकनि स्लाय कोराक माजरा अरनानि ओंथों हायाकेबा नांखाके बिस्कांसलतैबो कतर चबाव अंखनानि कतरखे खरां तिसनानि कक साका बर तिनि स्रांसल दीपनि दाम जिनै सति थामजि ताममानि जराब प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा अखादमुं फुनुकलायमुं नतै तामसाका खनायनायदि चिनि मांगलिव আপনারা সবাই অবগত আছেন যে গত 25শে নভেম্বর রাতের অন্ধকারে এই কংগ্রেস ভবনটাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে। যদিও যারা প্রতিবেশীরা আছেন তারা ওই সময়ে টের পেয়ে এই আগুন নেভানোর জন্য এখানে অগ্নি নির্বাপক বাহিনীকে ডেকে আনেন এবং পাশাপাশি এই অঞ্চলের যারা সুনাগরিক তারা সকলে বেরিয়ে একত্রে এর মোকাবেলা করেন। পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দরাও খবর পেয়ে এখানে ছুটে আসে। তাদের সকলের প্রয়াসে ওই রাত্রিবেলায় আমরা আমাদের এই অফিসটাকে রক্ষা করতে সক্ষম হয়েছি। কিন্তু তার পরবর্তী 26শে নভেম্বর এই দিনটি ছিল সংবিধান দিবস। জাতীয় কংগ্রেস দলের জেলা ভিত্তিক এই সংবিধান বাঁচাও দিবস হিসাবে এটা উদযাপিত হবে। এই ঘটনায় যখন সমস্ত কর্মীরা সমবেত হয়ে তারা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়েন তখন একটা বিক্ষোভ মিছিল ধর্মনগর শহরের মধ্য দিয়ে পরিক্রমা করে এই ঘটনার জন্য যারা দোষী তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা অবরোধ কর্মসূচি করা হয়। এই অবরোধে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে এই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে। তার পরিপ্রেক্ষিতে এই কংগ্রেস ভবনের মধ্যে যে আমাদের জেলাভিত্তিক কর্মসূচি সংবিধান বাঁচাও দিবস, এই সংবিধান বাঁচাও দিবসের উপর আলোচনা শুরু হয়। আলোচনা চলাকালীন আবার দেখা গেছে পুলিশের সম্মুখেই এই বিজেপি দলের দুর্বৃত্তরা এসে আক্রমণ করে এবং এই আক্রমণে আমাদের একজন প্রবীণ কংগ্রেস নেতা রমেশ মালাকার উনি আহত হন এবং আমাদের আসবাবপত্র সহ এই কংগ্রেস অফিস তছনছ করে। পুলিশকে এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি। আমাদের নেতৃবৃন্দরা প্রতিরোধ করার জন্য যখন সেখানে তারা একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন তারা তখন এখান থেকে সরে যায়। পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকা সহ শাসক দলের এই অগণতান্ত্রিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই দোষীদের তাদেরকে গ্রেপ্তার করার জন্য যে এজাহার আমরা আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে এখন অবধি পুলিশ কোনো পদক্ষেপ নেননি। যার পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে আসব। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে এই জেলার পুলিশ সুপারের তার নিকট দাবি জানাচ্ছেন যে অবিলম্বে আপনারা দোষীদের গ্রেপ্তার করুন, অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের দল প্রস্তুতি নিচ্ছে। প্রতিটা বিধানসভায় এই বিক্ষোভ কর্মসূচি চলবে এবং পরবর্তী সময়ে আমরা সমস্ত জেলাকে সঙ্গে করে একটি বিক্ষোভ কর্মসূচি এই জেলাতে আমরা সংগঠিত করব। সেদিন কিন্তু পুলিশ প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যেদিন আক্রমণ হয়েছিল সেদিন পুলিশ প্রশাসন এখানে ছিল, কিন্তু আজকে এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকবাবু বিভিন্ন কর্মসূচিতে গিয়ে উনি ওনার দলের
যারা ওনাদের আশ্রয়ে লালিত পালিত গুন্ডা বাহিনী, সমাজদ্রোহী এই দুর্বৃত্তদের তাদেরকে সার্টিফিকেট প্রদান করে, দেবতুল্য কার্যকর্তা বলে উনি সম্বোধন করেন। এবং উনি বলার চেষ্টা করেন যে বিগত দিনে নাকি কংগ্রেস বা কমিউনিস্টদের যখন সরকার ছিল তখন এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি এটা বিনষ্ট হয়েছে, সেখানে নানা ধরনের হামলা হুজ্জতিতে এই রাজনৈতিক বাতাবরণ বিনষ্ট হয়েছে। উনি গর্ব করে বলেন যে সুশাসনে এখন মানুষ শান্তিতে আছে, মানুষের মধ্যে কোনো ধরনের আর সম্প্রীতি বিনষ্টকারী কোনো সম্ভাবনা আর নেই। কিন্তু এটা লক্ষণীয় বিষয়, প্রথমত এই রাজ্যে কোনো বিরোধী রাজনৈতিক দল তারা কোনো কর্মসূচি করতে পারে না, আর কর্মসূচি করতে গেলে প্রথমেই প্রশাসন থেকে একটা আপত্তি উঠে, পারমিশন পেলেও কর্মসূচি করতে গেলে বিজেপি আশ্রিত বা বিজেপি শাসক দলের নেতারাই এই কর্মসূচিকে বানচাল করার জন্য আক্রমণ করেন এবং এই আক্রমণে সব বিরোধী রাজনৈতিক দলের কম বেশি অনেকেই আহত হয়েছেন। নানাভাবে তাদেরকে এখানে মারধর করে তাদেরকে এই কর্মসূচি বানচাল করার একটা অপপ্রয়াস এটা তারা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো ঘটনার পরে যখন পুলিশ প্রশাসনে নাম দিয়ে এফআইআর হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে যখন দাবি জানানো হয়, সেখানেও পুলিশকে একটা নীরব ভূমিকায় রেখে দেওয়ার চেষ্টা। আমরা এর আগেও বলেছি যে বর্তমানে সারা রাজ্যে শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে গেছে যে কিছুদিন বাদে হয়তো এই থানার যে দারোগাবাবুর চেয়ারটি বা বিভিন্ন এই প্রশাসনিক দপ্তরের যে চেয়ারগুলিতে সেখানে মণ্ডল নেতারা বসে তারা তাদের এই দায়িত্ব পালন করবেন। আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসনের দায়িত্ব ওই মণ্ডলের অঙ্গুলি হেলনে এই চেয়ার থেকে পরিচালিত হবে, এমন একটা অবস্থায় রূপদান করা হচ্ছে। আমরা পাশাপাশি যেমন দেখতে পেলাম যেদিন প্রতিকর ঘটনা হয়েছে, কংগ্রেস নেতৃত্ব এসেছিলেন এবং উনি এসপির কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সেখানে একটি অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়। সেই বিষয়ে এসপির বিষয় নিয়ে কি বলবেন? পুলিশ সুপারের অফিসে এরকম একটা গন্ডগোল হয়েছে, সেই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, কংগ্রেস দলের একটা প্রতিনিধি আমরা ঘটনার পরদিন 26শে নভেম্বর যে ঘটনা ঘটলো তার পরদিন 27 তারিখ 26শে নভেম্বর আমরা আগরতলায় সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে আমাদের প্রতিনিধি দল এই ধর্মনগরে আসবে এবং আমাদের বিধায়ক, উনি পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহা মহোদয়ের নেতৃত্বে এখানে যারা এসেছিল তারা এখানকার সমস্ত অবস্থা খতিয়ে দেখে এসপি মহোদয়ের গোচরে নিয়ে অবিলম্বে এখানে আরক্ষা প্রশাসনের তরফ থেকে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি দাবি জানাতে গেছেন। কিন্তু দেখা গেল যখন উনি এসপি অফিসে বসা তখনই বিজেপি দলের গুন্ডারা তারা সেখানে গিয়ে উনাকে আক্রমণ করা, উনাকে মেরে ফেলার জন্য তারা সেখানে হুমকি প্রদর্শন করে চলেছে এবং ওনার সাথে যারা এসেছিল তাদেরও অনেককে হুমকি প্রদর্শন করা হয়েছে। সবকিছু প্রতিহত করে সেদিন বীরজিৎ বাবু বা তার সঙ্গে যারা আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, সেখানকার আমাদের জেলা সভাপতি বদরুজ বাবু ছিলেন, অন্য যারা ছিলেন, তারা সেখান থেকে পুলিশের সহায়তায় তারা বেরিয়ে এসপি অফিস যারা রক্ষক, যাদের উপর নির্ভর করে প্রশাসন চলছে, আরক্ষা প্রশাসন চলছে, তাদের অফিসেই এই ধরনের ঘটনা, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং একজন নির্বাচিত বিধায়ক, উনি প্রাক্তন মন্ত্রী, বহুবার কংগ্রেস দলের প্রতিনিধি, উনি দলের প্রাক্তন সভাপতি, এখনো ব্যক্তিত্বকে যখন এই অঞ্চলের বিজেপির যারা তাদের লালন পালনে প্রশ্রয়ে যারা বেড়ে উঠছে, এই সমস্ত চুনোপুটি নেতারা তারা গিয়ে শাসাচ্ছে, তারা সেখানে আক্রমণ করতে যাচ্ছে, আর আরক্ষা প্রশাসন টুটু জগন্নাথের ভূমিকা, ন্যাচারালি এটা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসছে। আমাদের আজকে বিক্ষোভ হয়েছে, এই বিক্ষোভ আরো তীব্র হবে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য এসপি মহোদয়কে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমি ব্যক্তিগতভাবে এসপি সাহেবের সঙ্গে কয়েকবার কথা বলেছি এবং এই ঘটনাগুলি নিয়ে ওনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছি এবং ডিজিপি সাহেবকেও আমি জানিয়েছি। তো ন্যাচারালি এত কিছুর পরে আরক্ষা প্রশাসন ব্যর্থ মানে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি চান না যে রাজ্যে সত্যিকার অর্থে সুশাসন থাকুক।